হাই গাইস, আজ সানডে বলে ফুচকা খাওয়ার প্ল্যান করেছিলাম। তারপর ভাবলাম যে বাইরে গিয়ে যদি ফুচকা খাই তাহলে এক প্লেটে 6টা থাকবে, যার দাম 25 টাকা। আর সেটার টেস্ট কলকাতার ফুচকার মতনও না, কারণ বম্বেতে পাওয়া যায় পানিপুরি। তাই যেমন ভাবা তেমন কাজ, আলু কেটে সেদ্ধতে বসিয়েই একটু পাকা পেঁপে খেলাম, কারণ শরীর স্বাস্থ্যের কথাও ভাবতে হবে। ইতিমধ্যে কেটে নিয়েছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা। তারপর আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর সেটার প্রিপারেশন স্টার্ট করলাম। প্রথমেই দিলাম শুকনো লঙ্কা, ভাজা ধনে জিরে গুঁড়ো। আমাদের কাছে বিট লবণ ছিল না, তাই জন্য ইউজ করেছিলাম হিমালয়ান পিঙ্ক সল্ট। তার সাথে নর্মাল সল্ট ইউজ করেছিলাম মাদার্স রেসিপি ট্যামারিন্ড পেস্ট। তার ভেতর কুচনো কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে দিলাম, একটু গন্ধরাজ লেবু ছিল সেটা দিলাম, এবং তারপর আলুটাকে মেখে নিলাম। আলুটা খেতে একেবারে কলকাতার টুথপাসের মতন হয়েছিল। আমরা ইউজ করেছিলাম এই ফুচকা পাঁপড়টা। এটা বানানোর দুটো উপায়, একটা ভেজে আরেকটা এরকম বেক করে। বাইরের খাবার এত খাচ্ছি তাই তেল খাবো না বলেই আমরা বেক করে নিয়েছিলাম। দেখো, বেক করলেও এতটাই ক্রাঞ্চি আর মুচমুচে হয়। তারপর জল বানানোর পালা। তার ভেতরে ওই ট্যামারিন্ড পেস্ট দিলাম, জল দিলাম, ধনেপাতা কাঁচা লঙ্কা কুচো দিলাম, তার ভেতর ভাজা মশলা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, বিট নুন দিলাম আর নর্মাল সল্ট দিলাম। ব্যাস হয়ে গেল কলকাতা ফুচকা। একদম কম খাটনি, কিন্তু মন ভরপুর ভরে যায়। তো তোমরা তোমাদের সানডে কেমন স্পেন্ড করলে সেটা আমাদেরকে জানাও। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। ফর মোর সাচ ফুড কন্টেন্ট আমাদের মোটিভেট করতে সাবস্ক্রাইব করো।